আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে পাইথনের স্কোপ। হোয়াট ইজ স্কোপ ইন পাইথন? এই যে স্কোপ, ঠিক আছে, স্কোপ ইন পাইথন, এটা আজকে করাবো। তো স্কোপটা কি? স্কোপটা মানে হচ্ছে যে একটা জায়গা, একটা প্লেস, যে জায়গাটাতে আহ, মানে কোনো একটা ভ্যারিয়েবলকে যদি ডিক্লেয়ার করা হয়, একটা প্লেস যে জায়গায় ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করা হচ্ছে এবং প্রয়োজন অনুসারে সেই ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করা যাচ্ছে, এটাই হলো স্কোপের হচ্ছে ডেফিনেশন। কিরকম? আমি এখানে দুটো ডেফিনেশনটাকে আমি দুটো ভাগে, দুটো পার্টে আমি ভেঙেছি। দেখো, প্রথমেরটা কি লিখে দিয়েছে, টু ফর্ম ইফেক্টিভ প্রোগ্রাম। স্কোপটা আমরা কেন করব না, ইফেক্টিভ প্রোগ্রাম, না প্রোগ্রামটা যাতে বেশ ইফেক্টিভ হয় তার জন্য আমরা স্কোপ ভ্যারিয়েবলটা ইউজ করব, ঠিক আছে। আরেকটা কি, যে যেটা আমি বললাম যে একটা প্লেস হোয়ার ইট ইজ ডিক্লেয়ার্ড, ইট বলতে ভ্যারিয়েবলটা, অবশ্যই স্কোপটা কি হবে, কোন একটা ভ্যারিয়েবলের স্কোপ হবে। তাহলে ভ্যারিয়েবলের যদি স্কোপটা হয়, তাহলে ভ্যারিয়েবলটাকে যে জায়গাটাতে ডিক্লেয়ার করা হয়, এ প্লেস হোয়ার ইট ইজ ডিক্লেয়ার্ড, যেখানে এটাকে ডিক্লেয়ার করা হচ্ছে, এবং ক্যান বি অ্যাক্সেস হোয়েন ইট ইজ রিকোয়ার্ড, এটাকে অ্যাক্সেস করা যাবে যখন এটা প্রয়োজন হবে। মানে একটা প্রোগ্রাম আমি লিখলাম, প্রোগ্রামের একটা জায়গাতে আমি একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করলাম, সেই ভ্যারিয়েবলটা আইদার প্রোগ্রাম সেকশনের মধ্যে হতে পারে, মানে ফাংশনের মধ্যে হতে পারে, অথবা ফাংশনের বাইরে হতে পারে। আমি সেই ভ্যারিয়েবলটাকে অ্যাজ পার রিকোয়ারমেন্ট অনুসারে আমি সেটাকে ইউজ করতে পারবো। যখন যখন আমার দরকার হবে তখন তখন আমি সেই ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করব, এবং কখন কখন দরকার হবে, কোন জায়গায় দরকার হবে, কিরকম পজিশনে দরকার হবে, দ্যাট ইজ কল্ড হচ্ছে স্কোপ। দ্যাট ইজ স্কোপ। এইবার আমি, এটা হলো স্কোপের ডেফিনেশন। তোমরা যদি কেউ নোট করতে চাও, এটা নোট করে নিতে পারো। এটা আমি মানে ডেফিনেশনটাকে এবং ইউজ অফ স্কোপের আমি দুটো মিলিয়ে আমি এই দুটো পয়েন্ট কিন্তু লিখেছি, ঠিক আছে। তোমরা যারা 8, 9 নিয়ে যারা ক্লাসে করছো, যারা পাইথন আছে, তাদের তাদের এই ডেফিনেশন ভেরি ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে। তো তাহলে এইটা একটু লিখে নিতে পারো যদি মনে করো। তাহলে এটা হলো হচ্ছে স্কোপের ডেফিনেশন। এইবার স্কোপটা দেখো, আমি কতগুলো অ্যাকচুয়ালি বই থইতে লেখা আছে স্কোপ 3টে ভাগ আছে, ঠিক আছে। পাইথনে যে বুকস টুকস গুলো আছে সেখানে 3টে পাইথনের এই স্কোপটা আছে 3 রকমের। একটা আছে গ্লোবাল, একটা আছে লোকাল, একটা আছে নন লোকাল। কিন্তু আমার মতে আমার মতে একটু ডিফারেন্ট মনে হয় ব্যাপারটা, সেটা আমি তোমাদের বলছি। দেখো, বইতে যা লেখা আছে তার থেকে তো মহান আমি না, ঠিক আছে। আমার থেকে মহানরা ওনারা, মানে অনেক জ্ঞানীগুণী যা লিখেছেন, অবশ্যই ওটা রাইট, ঠিক। কিন্তু আমি যদি সেই জায়গাটাকে আর একটু বেশি করে, ব্যাপারটাকে যদি আমি একটু ভাঙি, তাহলে আমার মনে হয় ব্যাপারটা আর একটু বেশি ক্লিয়ার হবে। বই থেকে মানে পড়লে আমরা 3টেই জানতে পারবো, একটা হচ্ছে গ্লোবাল, একটা লোকাল, একটা হলো নন লোকাল। এইবার লোকাল স্কোপ বলতে কিরকম, যদি একটা ফাংশনের মধ্যে যদি কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা হয়। আমি বলছি, মানে আগে আমি বইয়ের যে পার্টগুলো আমি বলে নেই, তারপরে আমি আমার মতন করে আমি তোমাদের বলছি, তাহলে বুঝতে পারবে। তাহলে কি আছে, প্রথম আমি বলি কি লোকাল, ঠিক আছে। একটা হচ্ছে লোকাল স্কোপ। লোকাল স্কোপটা কি? লোকাল স্কোপটা হচ্ছে, যদি আমরা একটা ফাংশন আমরা নেই, একটা ফাংশন নেই একটা ফাংশন নিলাম মাই ফাংশন বলে, এর ভেতরে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এক্স বলে, যেটা 100 দিলাম, মানে ইন্টিজার ভ্যারিয়েবল হলো x100। এখানে আমি প্রিন্ট করে দেবো এক্স, তাহলে 100টা প্রিন্ট হয়ে যাবে, রাইট। এটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল, দ্যাট ইজ লোকাল ভ্যারিয়েবল, কারণ কি ফাংশনের মধ্যে আমি ডিক্লেয়ার করেছি। কিন্তু যদি এটা যদি হয়, মানে এই যে x = 100, এটা যদি আমি এইখানে লিখি,
এক্স ইকাল টু 100, এখানে লিখলাম না, এটা মুছে দিলাম, ঠিক আছে? আমি এখানে লিখলাম এক্স ইকাল টু 100, ফাংশন ডিফাইন করলাম, হ্যাঁ, এখানে আমি এ ইকাল টু এক্স আমি নিলাম, এরকম আর কি। তাহলে মানে এক্স এর ভ্যালুটা এতে থাকবে, এখানে এটা প্রিন্ট করবে, রাইট? তাহলে এইবার কি হচ্ছে কেসটা, এটা কিন্তু গ্লোবাল হয়ে গেল, এটা হয়ে গেল গ্লোবাল। আগেরটা ছিল লোকাল, যেটা আমি আগে দেখালাম, এটা হয়ে গেল গ্লোবাল। তাহলে এই যে গ্লোবাল ভ্যারিয়েবলটা, গ্লোবাল স্কোপ যে ভ্যারিয়েবলটা, সেটা কি হলো এটা? আচ্ছা, লোকাল আর গ্লোবালের মধ্যে ডিফারেন্টটা কোথাও? আমি লোকালটা দিলাম এর ভেতরে, এক্সিকাল 100 দিয়েছিলাম ভেতরে, তাই তো? এখানে মুছে আমি এক্সিকাল 100 বাইরে দিলাম। ডিফারেন্ট হচ্ছে এখানেই যে লোকাল বলছে এই কারণে যে ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করা হলো, এবং সেই ভ্যারিয়েবলটা মানে সেই 100টা প্রোগ্রামের আর কোনো ফাংশন কিন্তু ওই ভ্যারিয়েবলটা ইউজ করতে পারবে না। ক্লিয়ার? কিন্তু যদি এক্স ইকুয়াল টু 100 যদি ফাংশনের বাইরে লিখি, গ্লোবাল লিখি, তাহলে কি হবে, এই এক্স ইকুয়াল টু 100টা কিন্তু ওভারঅল প্রোগ্রামে আদার কোনো ফাংশনও কিন্তু ইউজ হবে, করা যাবে। সেটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল। তাহলে এইটা হলো গ্লোবাল ভ্যারিয়েবল, আর আগেরটা যেটা দেখালাম সেটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। আর একটা যেটা আছে এটা নন লোকাল। নন লোকাল কি, যদি এই ফাংশনের মধ্যে যদি আমার একটা ফাংশন ডিক্লেয়ার, এই ফাংশনটা হলো, তার ভিতরে আরেকটা ফাংশন দিলাম, মানে কিরকম হলো, এরকম। আমি এক্স ইকুয়াল টু 100 এখানে মুছে দিচ্ছি, আমি এখানে ডিফ মাই ফাংশন, তো এখানে এক্স ইকুয়াল টু 500, আর এর ভেতরেই আমি আর একটা ফাংশন আমি এখানে ডিফাইন করছি, যে মাই আন্ডারস্কোর 1 বলে একটা আবার একটা ফাংশন আমি নিলাম, মানে ডেফ মাই ফাংশন একটা, তার ভিতরে এক্স ইকুয়াল টু 500 দিলাম, দিয়ে তার ভিতরে আর একটা নেস্টেড ফাংশন নিলাম, মানে এর ভিতরে আর একটা ফাংশন নিলাম, সেইখানে এক্স ইকুয়াল টু দিলাম 300। ওকে, এই জায়গাটাতে আমি এখানে প্রিন্ট একটা দিলাম, এখানে প্রিন্ট দিলাম হচ্ছে এক্স, এখানে আবার একটা প্রিন্ট দিলাম এক্স। ও কিন্তু দুটোই প্রিন্ট করবে, কি করবে, 500 প্রিন্ট করবে, 300 প্রিন্ট করবে, দুটোকে প্রিন্ট করবে, কারণ এখানে প্রিন্ট দিয়েছি, এখানে প্রিন্ট দিয়েছি, ওই ফাংশনটা করবে, এই ফাংশনটাও করবে। তাহলে এই যে হলো, এটা কি হলো, একটা ফাংশনের মধ্যে আর একটা ফাংশন, নেমিং কিন্তু সেম, একই নামে দুটো ভ্যারিয়েবল, দেখো এক্স এক্স দুটি ভ্যারিয়েবল ইউজ করেছি কিন্তু, ঠিক আছে? এই যে হলো ব্যাপারটা, এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল হচ্ছে নন লোকাল ভ্যারিয়েবল। মানে নন লোকাল বলতে, দেখো আমার তো নামটা সেম থাকছে, নামটা আমার সেম থাকছে, এইবার এই একই নামে একবার গ্লোবাল হচ্ছে, একবার লোকাল হচ্ছে। তাহলে যখন ও এর মধ্যে এক্স ইকাল টু 300 দেখছে, এটা লোকাল হচ্ছে, আবার এটা এটা হচ্ছে লোকাল। আবার এখানে যদি আমি এক্স ইকাল টু 500 দিলাম না, এখানে দিলাম এক্স ইকাল টু 500, তাহলেও করা যাবে, তাহলেও হবে। তাহলে এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল নন লোকাল। নন লোকাল বলে একটা কিওয়ার্ড আছে, যে নন লোকাল কিওয়ার্ড দিয়ে ওটাকে ডিফাইন করলে পরে কি হয়, ওটা এই যে ফাংশনের ভেতরে যে আরেকটা নেস্টেড ফাংশনের মধ্যে যে আমি আরেকটা ভ্যারিয়েবল দিয়ে করলাম, সেটাকে বোঝায় হলো যে নন লোকাল। মানে এই যে এখান থেকে যে এক্স এর যে এখানে যদি আমি এক্স ইকাল টু, এখানে যদি এক্স ইকাল টু আমি যে আরেকটা দেই 200 দেই, তাহলে কি করবে, এটা গ্লোবাল হয়ে গেল। তাহলে এটা একই নাম, কিন্তু এখানে 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 একই নাম দিলাম, তাহলে কি হলো, তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি ফাংশনের ভেতরে যেটা, সেটা নন লোকাল হিসাবে ট্রিট করা হচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা তাহলে তিনটে বললাম আমি, একটা বললাম লোকাল ভ্যারিয়েবল, একটা বললাম গ্লোবাল ভ্যারিয়েবল, একটা বললাম নন লোকাল ভ্যারিয়েবল। এবার এখানে আরেকটা জিনিস আছে, আরেকটা আছে যেটা হচ্ছে গ্লোবাল কিওয়ার্ড দিয়ে, গ্লোবাল কিওয়ার্ড দিয়েও কিন্তু গ্লোবাল ভ্যারিয়েবলটা করা যায়, ঠিক আছে? আমি যদি এখানে ফাংশনের ভেতরে যদি আমি এরকম দিই, এটা মুছে দিলাম, ফাংশনের ভেতরে আমি এটা দিলাম মুছে, এখানে যদি গ্লোবাল লিখে দিই, এখানে যদি গ্লোবাল লিখে দিই, তাহলে কিন্তু এটা কি হয়ে যাবে, এটা কিন্তু গ্লোবাল ভ্যারিয়েবল হয়ে যাবে। তাহলে কি হবে, এই ভ্যারিয়েবলটা ফাংশন মানে প্রোগ্রামের অন্য ফাংশন ইউজ করতে পারবে, যদিও এটা লোকাল, কিন্তু এটা গ্লোবাল হিসেবে ইউজ হচ্ছে। বুঝতে পারলাম? তাহলে এটাও কিন্তু নন লোকাল হিসেবেই হচ্ছে, এটা কিন্তু নন লোকাল হিসাবেই হচ্ছে। নন লোকাল মানে কি, লোকাল না, তার মানে গ্লোবাল হবে, তাহলে এটাও নন লোকাল হচ্ছে। আমি এর জন্যই বললাম যে বইয়েতে যে লেখা আছে তিনটে মানে স্কোপ ভ্যারিয়েবল তিনটে পার্ট আছে, একটা হচ্ছে লোকাল, একটা গ্লোবাল, একটা নন লোকাল।
কিন্তু আমার মতে আমি যদি এটাকে আরেকটু ভালো করে ব্যাপারটাকে স্টাডি করি, তাহলে বোঝা যাবে কি যে গ্লোবাল যে কিওয়ার্ডটা ইউজ হচ্ছে সেটাও তো অ্যাজ এ নন লোকাল হিসেবে ইউজ হচ্ছে। আরে ভাই, নন লোকাল মানে কি? লোকাল না, তো লোকাল না মানে কি? তো গ্লোবালই হবে তো। আচ্ছা, এই তো গ্লোবাল একটা লোকাল একটা, তাহলে আমি যদি নন লোকাল কিওয়ার্ড একটা ইউজ করতে পারি, তাহলে হোয়ারাস সেখানে আমি যদি গ্লোবাল যদি একটা কিওয়ার্ড দেই যেমন এটা, তাহলে কি সেটা কি নন লোকাল হলো না? তাহলে হয়ে গেল। তার মানে কি, যে আমি যদি আরেকটু ভালো করে ব্যাপারটাকে দেখি, যে গ্লোবাল ভ্যারিয়েবল কিন্তু তার দুই রকমের রূপ আছে। কিরকম? একটা হচ্ছে যদি আমি ফাংশনের বাইরেই ডিক্লেয়ার করি, সেটাও গ্লোবাল হয়ে যাচ্ছে, কিন্তু গ্লোবাল কিওয়ার্ড দিতে হচ্ছে না, রাইট? কিন্তু যদি ফাংশনের ভেতরে যদি আমি সেটাকে নন লোকাল ট্রিট করি, তাহলে সেখানে আমার গ্লোবাল কিওয়ার্ড দিতে হচ্ছে অথবা নন লোকাল কিওয়ার্ড দিতে হচ্ছে, হচ্ছে কিনা? তাহলে সেটারও একটা রূপ হচ্ছে। তাহলে কি গ্লোবাল ভ্যারিয়েবলের দুটো রূপ হচ্ছে। একটা হচ্ছে ওভারঅল বাইরে থেকে গ্লোবাল হিসেবে কাজ করছে উইদাউট নেমিং, তার কোনো পরিচয় লাগে না। কিন্তু সে যখন একটা ফাংশনের ভেতরে গিয়ে যখন যদি গ্লোবাল হিসেবে তাকে ইউজ করা হবে, তাহলে তার সামনে একটা গ্লোবাল দিতে হবে। তাহলে সেটাও তো আমার একটা লোকাল হচ্ছে, কিন্তু সেটা গ্লোবাল হিসেবে ট্রিট হচ্ছে কেন? কারণ তার আগে আমি একটা গ্লোবাল কিওয়ার্ড দিয়ে দিলাম। ক্লিয়ার? এইটার জন্য আমি বললাম যে বইতে যেরকম লেখা আছে 3টে পার্ট অবশ্য ঠিক, কিন্তু সেটাকে যদি তোমরা ভালো করে পড়ো, তাহলে বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি মিনিংটা হচ্ছে এরকম। বুঝতে পারলাম? তাহলে এই হচ্ছে যে স্কোপের ভ্যারিয়েবল, মানে একটা লোকাল স্কোপ থাকে, একটা গ্লোবাল স্কোপ থাকে, একটা নন লোকাল স্কোপ থাকে। আর আমি যেটা বললাম যে গ্লোবালটাকেও আমি নন লোকাল হিসেবে করতে পারি, কারণ নন লোকাল মানেই তো গ্লোবাল। গ্লোবালের দুই রকমের তার চরিত্র আছে, ক্যারেক্টার আছে। একটা হচ্ছে বাইরে যদি দেই ইউজ ডিফাইন করি, সেই জায়গাটাতে আমার গ্লোবাল ইউজ করতে হচ্ছে না, এমনি ও লোকাল হিসেবে গ্লোবাল হিসেবে ট্রিট হচ্ছে। কিন্তু যদি একটা ফাংশনের ভেতরে যদি নামটা দেই, তাহলে যদি আমি সেটাকে গ্লোবাল হিসেবে ইউজ করি, তাহলে তার সামনে গ্লোবাল দিতে হবে। আর একটা কি দেখলাম, যে ফাংশনের ভেতরে ফাংশন একই নামে দুটো ভ্যারিয়েবল, কিন্তু নাম তার সেম, কিন্তু পাইথন ট্রিট করবে কি, যে ভ্যারিয়েবলটা ফাংশনের ভেতরে যে এটা আছে সেটাকেও লোকাল হিসেবে ট্রিট করবে, আবার ফাংশনের বাইরে যেটা আছে মানে অন্য একটা ফাংশনের মধ্যে যেটা আছে, যেটা আমি আগে দেখালাম প্রোগ্রামটা, তো সেটাকেও গ্লোবাল হিসেবে ট্রিট করবে। বুঝতে পারলাম কি? তাহলে এইভাবে হচ্ছে পাইথনের স্কোপটা হয়ে থাকে। এইবার আমার এখানে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে গ্লোবাল এই যে স্কোপের ইউটিলাইজেশনটা কোন জায়গাটাতে, মানে এটা ইউজটা কি? আচ্ছা, এটা এআই তে এটা রিফ্লেক্টটা কোথায়? সেটা জানতে হবে এই কারণেই যে স্কোপ ভ্যারিয়েবল কি করে, প্রোগ্রামের ইফেক্টিভনেসটাকে আরো বাড়িয়ে তোলে, যেটা আমি আর প্রথমেই লিখেছিলাম যে এটা খুব ইফেক্টিভ করে তোলে। ঠিক আছে? তো আমি একটা ভ্যারিয়েবল ডিফাইন করব গ্লোবাল হিসাবে, সেটা আমি প্রোগ্রামে যে কোনো জায়গাতে আমি তার ইউজ করতে পারবো, আমাকে বারে বারে ডিফাইন করতে হবে না। তাহলে কি হচ্ছে, সেখানে টাইমটা কম লাগছে এবং প্রোগ্রামটা বেশ সুন্দর একটা স্ট্যান্ডার্ড হচ্ছে। হুম। তো এই যে একটা স্ট্যান্ডার্ডিটি বজায় রাখা, এবং যদি আমরা একটা একটা এআই টুলস যদি আমরা ডেভেলপ করি, আমি পরবর্তীতে দেখাবো, যখন আমরা মেশিন লার্নিং এর ঢুকে যাব, তখন আমরা দেখাবো যে কি করে একটা এআই টুলস তৈরি করা যাবে। তো এআই টুলসটা যখন আমি ব্যবহার করবো, আমরা বানাবো একটা কোডিং করে, তাহলে এআই টুলসটা যখন একটা অবশ্যই একটা স্ট্যান্ডার্ডিটি থাকবে। তাহলে তো সেই এআই টুলসটা যে ব্যবহার হচ্ছে, তার যে একটা প্রোগ্রাম কোডিংটা, তাহলে সেটাকে স্ট্যান্ডার্ডিটিটা বজায় রাখা এবং তার ইফেক্টিভনেসটাকে আরো বেশি ইমপ্রুভ করে তোলা ক্ষেত্রে কিন্তু এই স্কোপ ভ্যারিয়েবলের ইম্পর্টেন্সটা রয়েছে। ঠিক আছে? তো তো এটাই মেনলি হচ্ছে এটাই। তো যাই হোক, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত রইলো। পরবর্তী ক্লাসে পাইথনের পরবর্তী আমি টপিকস নিয়ে আসছি। আর এটার প্র্যাকটিক্যাল হিসেবে সেরকম কিছু নাই। আচ্ছা, পলিমরফিজমের প্র্যাকটিক্যালটা আমি দেখালাম না, এটা তোমাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে কেন পলিমরফিজমের প্র্যাকটিক্যালটা হলো না। দেখো, পলিমরফিজমের প্র্যাকটিক্যালটা অলরেডি আমি আগেও মনে করে দেখো, ইনহেরিটেন্স যে প্রোগ্রামটা হয়েছিল ওইটাও কিন্তু ক্লাসেরই অবজেক্টেরই কিন্তু পলিমরফিজম হয়েছিল। তো অলরেডি তোমরা কিন্তু পলিমরফিজম অলরেডি প্রোগ্রামিং করে ফেলেছো। ঠিক আছে? তো আর যেটা লেন ফাংশন তো ওটা তো পাইথনের একটা পলিমরফিজম ফাংশন, যে ফাংশনটাকে আমরা পলিমরফিজম হিসেবে ইউজ করতে পারি। তার এর আগের দিন যেমন দেখালাম, লেন ফাংশন দিয়ে তুমি একটা স্ট্রিং এর লেটার কাউন্ট করতে পারো, অথবা একটা টিউপুলের মধ্যে তুমি স্ট্রিং ওয়ার্ড গুলোকে কাউন্ট করতে পারো, আবার যদি একটা ডিকশনারি হয় সেখানে নাম্বার অফ কি কাউন্ট করতে পারো, বলেছিলাম।
তো তোমরা যদি এটা না থাকে তাহলে তোমার ক্লাসটা দেখে নিতে পারো, আমার আগের ক্লাসটা পলিমার বেস। তার জন্য এই জায়গাটায় প্র্যাকটিক্যালটা মনে করলাম না যে প্র্যাকটিক্যালটা দেখানোর দরকার আছে। তো যদি কারো মনে হয় যে প্র্যাকটিক্যালটা আমাকে আবার রিপিট করতে হবে পলিমার বেস নিয়ে, তাহলে আমাকে অবশ্যই কেউ কমেন্ট করে বলবে, আমি তাহলে করে সেটা আমি রেডি করবো। তাহলে আর স্কোপ নিয়েও প্র্যাকটিক্যালে সেরকম কিছু দরকার হবে না, কারণ আমি অলরেডি প্র্যাকটিক্যাল এরকমই ব্যাপার আছে, আমি অলরেডি এখানে বোর্ডে তোমাদের লিখেও দিয়েছি। তো এটার সেক্ষেত্রে সেরকম প্র্যাকটিক্যালটা দরকার হবে না। পরবর্তীতে যখন আমরা প্রোগ্রামিং কোডিং এ যাব, সেই জায়গাটাতে আমরা গ্লোবাল লোকাল জিনিসগুলোকে আমরা ব্যবহার করে করে চলবো, ঠিক আছে? তো তাহলেই হয়ে যাবে। এই ক্লাসগুলো একটু অ্যাকচুয়ালি কি আমাদের তো তোমাদের ক্লাসগুলো তো থাকছেই, তোমরা ক্লাসগুলো তোমরা বারে বারে দেখে নিতে পারছো, কোনো প্রবলেম নেই। আর যদি নোট করতে হয় নোটও করে নিতে পারো, আমি তো নোটও মতো লিখে দিচ্ছি বোর্ডের মধ্যে। তোমরা ভিডিওটাকে স্কিপ করে দিয়ে স্টপ পজ করে দিয়ে তোমরা দেখে নিতে পারো, লিখে নিতে পারো। তো যাই হোক, তাহলে আর যদি কারো যদি পাইথনের উপরে কোনো কোশ্চেন পিডিএফ হিসেবে লাগে, তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি তাহলে সেটা করে দিতে পারি। তাহলে এটা হচ্ছে মেইনলি আজকের ক্লাসে বলার। পরবর্তী ক্লাসের জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আমার সাথে পাল ইজি কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো।